ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা। আল্লাহ বলছেন এইরকম ভাবে, আল্লাহ আমাদেরকে ধরে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, মালাকুম ইযা কিলা লাকুম ফিরু, কি হয়েছে তোমাদের যখন তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, যখন তোমাদেরকে যে কোনো আল্লাহর কাজের জন্য ডাকি দেওয়া হয়, নামাজের জন্য হতে পারে, রোজার জন্য হতে পারে, জিহাদের জন্য হতে পারে, যে কোনো পৃথিবীর ভালো কাজ করার জন্য হতে পারে, কিন্তু মুসলমান তোমরা আল্লাহর ডাকে কখনো তোমরা সাড়া দিলে না, তোমরা সাড়া দিলে না। এই জমিনকে তোমরা এমন ভাবে আঁকড়ে ধরেছো, ফিল আরজি, এই জমিনকে এত টিপে ধরেছো, তোমাদেরকে দুনিয়ার প্রেমে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতে পড়ে গেছো। এই জন্য আল্লাহর কাজ ভালো লাগে না। পৃথিবীর ভালো তোমার আল্লাহর কাজগুলি, আল্লাহর কোরআনগুলি, নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা তোমার মন চাই না। তাহলে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়ার প্রেমে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছো, কিন্তু আল্লাহ বলছেন ফিল আখিরাতি ইল্লা কলিল, যেই দুনিয়াকে তোমরা ভালোবেসেছো, যেই দুনিয়াকে তোমরা প্রেম করেছো, তাইতে বেশি দামি, বেশি দামি আখিরাত হলো অনেক দামি জায়গা। ইল্লা কলিল বুঝানো হয়েছে যে এই দুনিয়ার চাইতে এই দুনিয়া আখিরাতের তুলনায় একেবারে নগণ্য। আল্লাহ তাআলা আখিরাতকে এমন সুন্দরভাবে সাজিয়েছেন যে এই দুনিয়া কোনো তার কাছে যেতে পারবে না। আখিরাত এত সুন্দর জায়গা। এই দুনিয়াতে আজকে আপনার বয়স 51 হয়ে গেছে, কাল হয়ে যাবে 52, পরশু হয়ে যাবে 53। এরকম ভাবে একটা একটা করে আপনার দিনগুলো আস্তে আস্তে করে শেষ হয়ে যেতে, আপনার মন চাইলেও যেতে হবে, না মন চাইলেও যেতে হবে। আপনার চুল পেকে যাবে, আপনার মুছগুলি পেকে যাবে, আপনার প্যারালাইসিস রোগে ধরে নেবে। আপনি যতই যা করেন না কেন পৃথিবীতে, আপনার স্ত্রীকে কত ভালোবাসেন, আপনার ছেলেকে কত ভালোবাসেন, আপনার মেয়েকে কত ভালোবাসেন, এ ভালোবাসা থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। আপনার মনটা চাইছে না যে আমার যৌবনকালটা, আমার যৌবনকালটা সারা জীবন থেকে যাক, আমি কোনোদিন মরবো না, আমি পৃথিবীতে যেরকম আছি এরকম পৃথিবীতে থাকতে চাই। কিন্তু আল্লাহ বলছে না না, তুমি তাকিয়ে দেখো পৃথিবীর দিকে, যাদের থাকার কথা তারা আজ পৃথিবীতে বেঁচে নেই। আদম আলাইহিস সালাম থাকার কথা, আজকে তারাও বেঁচে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেঁচে নেই, আদমও বেঁচে নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেঁচে নেই। তাহলে এত বড় বড় নবীরাও পৃথিবীতে আজ বেঁচে নাই, তাদেরকে কবরে যেতে হয়েছে, আমাদেরকেও একদিন কবরে চলে যেতে হবে। তাহলে এরা এত বড় নবী হওয়ার পরেও পৃথিবীতে নাই, আমাদেরকেও চলে যেতে